হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। সকালের যে সমস্ত কাজবাজ থাকে সমস্ত কাজবাজ কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে মাছটা নিয়ে এসেছে, এখন মাছ দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম। আর এটা কি মাছ বলো তো? ওই যে অনেক মোটা মোটা পেট থাকে না, মানে মোটা পেট মোটা মাছ বা আমেরিকান রুই বলে, তো সেই মাছগুলোই এটা। আর এদিকেই মাছের অবস্থা দেখো, মাছ কেটেছে কিন্তু মাছের না আঁশ ছাড়ায়নি, তো এখন ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল। এই কাটার পরে না মাছের আঁশ ছাড়াতে ভীষণ সমস্যা, যখন মানে গোটা থাকে মাছটা তখন এই মাছের আঁশগুলো না খুব সহজেই ছাড়ানো যায়, কিন্তু এই মাছ কাটা হয়ে যাওয়ার পরে মানে আঁশ না ছাড়িয়ে কাটার পরে এই আঁশ ছাড়াতে একদম অবস্থা খারাপ হয়ে যায়, মাছগুলো তো একদমই নরম হয়ে যায়। আর এই যে দেখো, মাছের মাথায় যে ফুলটা থাকে সেটা আমি এখন বের করে দিলাম। সিম্বা না কাঁচা মাছ খেতে একদমই পছন্দ করে না, মানে খায়ই না, শুধু এই মাছের মাথার এই ফুলকোটা এটাই খায়, তো ওটাই দিলাম ওকে খেতে। আর এখন এই যে দেখো, মাছ কিন্তু আমার ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। ওই যে দেখো কত আঁশ বেরিয়েছে, তো এখন মাছটাকে ভালো করে ধুয়ে আমি ঘরে নিয়ে যাব, তারপরে এই রান্নাবান্না শুরু করে দেব। তোমরা সব কিছুই দেখতে পারবে আমি কি কি রান্নাবান্না করি। আচ্ছা, রাহাত সরকার আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি একবার মেঘালয়ে এসো আমাদের বাড়ি, আর তোমার ব্লগে আমার নামটা নিও প্লিজ। তো ভাই, আমি তোমার নামটা নিয়েছি, তুমি ভিডিওটা দেখলে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যদি কোনোদিন মেঘালয়ে যাই তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে। তো এদিকে দেখো, আমি কিন্তু মাছটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এখন রান্নাবান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না করব বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে, তো এইগুলোই রান্নাবান্না হবে। বেশি কিছু রান্না করি না, তোমরা তো জানো মাঝে মধ্যে যখন ইচ্ছা হয় যে অনেক কিছু রান্না করি তখন করি, না হলে আমি এই বেশিরভাগ দুরকম পদই রান্না করি। দুরকম পদেই আমাদের দুজনার হয়ে যায়, বেশি রান্না করলে আবার খেয়ে পারি না দুজনায়। আচ্ছা, প্রিয়াঙ্কা ক্রিয়েশন কমেন্ট করে বলেছে, দিদি ভাই আমার ভাইয়ের নাম তরুণ, ওর নামটা নাও, ও তোমার খুব বড় ফ্যান। আচ্ছা, আমি তোমার ভাইয়ের নামটা নিয়েছি, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর এভাবে ফ্যান বলো না, দিদি বলছো আবার ফ্যান বলছো, খুবই খারাপ লাগে। তাহলে দিদি বলে কাছে টেনে নিয়ে আবার ফ্যান বলে দূরে ঠেলে দিলে কিন্তু খুবই খারাপ লাগে। দ্বিতীয়বার ফ্যান বলবে না, ভাই হিসাবে কমেন্ট করবে, দিদি হিসাবে কমেন্ট করবে, কি বোন হিসাবে, খুবই ভালো লাগবে তাহলে। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। আর এই যে বাটিতে দেখতে পাচ্ছ, এটা সিম্বার মাছ সিদ্ধ হচ্ছে। আর এই যে এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। আর এদিকে যে দেখো, সিম্বার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন ওকে ভাত দিয়ে ওই মাছটা সিদ্ধ করেছি, তো সেই মাছ দিয়ে আমার বর ওকে ভাত মেখে দিচ্ছে। সবার প্রথমে ওকেই খেতে দিচ্ছে, না হলে ও মানে ভীষণ বিরক্ত করবে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওর। আর আমার সিম্বা কি জানি আবারও না রোগা হয়ে যাচ্ছে, হয়তো ওর পেটে আবারও কৃমি হয়েছে, ওকে আবারও ওষুধ খাওয়াতে হবে। আর কদিন ধরেও না একদমই ভাত খাচ্ছে না, মানে যে কটা আগে মাখিয়ে দিতাম সে কটাই ওর হতো না, ওকে আবারও ডবল ডবল করে ভাত মাখিয়ে দিতে হতো। আর এখন অল্প কটা করে ভাত মেখে দেয় আমার বর, তবুও না সব ভাত খায় না, মানে খাওয়া দাওয়া একদমই কমিয়ে দিয়েছে, তারপরে প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে যাচ্ছে। আগের দিন ভেবেছিলাম যে কৃমির ওষুধ আনবো করিমপুর থেকে, তবে না কি ভেবে যেন আনা হলো না, ভাবলাম যে না পরে নেব। আর এসে তো দেখি 4-5 দিন ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম, তো তাড়াতাড়ি করে আবারও আনতে হবে ওষুধ। আর এই যে দেখো, এদিকে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর এখন বেগুনটাকে সুন্দর করে ভেজে নেব, তারপরে এই তরকারি রান্না করব। আমার এদিকে রান্না বান্না হয়ে যাবে তাড়াতাড়ি করে। আচ্ছা, অনেকেই তোমরা কিন্তু আমায় কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি একটা রান্নার চ্যানেল খোলো, আমরা সবাই সাপোর্ট করব, অনেক ভালো হবে, তুমি অনেক সুন্দর রান্না করো, খুব ভালো লাগে দেখতে। তোমরা অনেকেই এরকম কমেন্ট করো, কিন্তু কি বলবো, আমি একটা চ্যানেলেই সামলাতে পারি না, আমি পুরো হাঁপিয়ে যাই, দেখতেই পারো তোমরা, আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। তো দেখবো চেষ্টা করে কোনোদিন যদি এই চ্যানেলটা ঠিকঠাক মতো দাঁড়ায়, তো তাহলে আরেকটা চ্যানেল আমরা ক্রিয়েট করব। তো দেখতেই পারলে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তেমন কোনো ভিডিও করিনি, চলে এসেছি একদম সন্ধ্যাবেলায়, এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, আর রেডি হয়ে গেছি দেখতেই পারছো। আর এটা সরস্বতী পুজোর 2 দিন পরেকার ভিডিও হবে হয়তো। তো এখন আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে, সরস্বতী পুজো হয় আমাদের এইদিকে, মানে এইদিকে না, আমাদের এখান থেকে একটু দূরে, তো সেখানে 4-5-6 দিন ধরে পুজো হয়, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। ছোটোবেলায় যেতাম, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার রিলেশন ছিল, তখন আর কি প্রতি বছর আমরা ওইখানেই যেতাম ঘুরতে। সরস্বতী পুজোর সময় আমাদের টিউশন থেকে নিয়ে যেত আমাদের টিচারে, তো সেটাই আমাদের ঘোরা ছিল, ঘোরা বলতে আমাদের ওইটাই, তাছাড়া কোনোদিনও আমরা কোথাও গিয়ে ঘুরিনি বা দেখা করিনি, এরকম কোনো কিছুই হয়নি, শুধু আমাদের ঘোরা বলতে সরস্বতী পুজো। তোমরা যারা আমাদের লাভ স্টোরি ভিডিও দেখেছো তারা দেখেছোই, আমাদের শুধু ওই সরস্বতী পুজোর সময় ঘোরাটা ছিল।
আর এখন এই যে দেখো যাওয়ার পথে তোমাদের দাদাভাই বাজার থেকে এটিএমে টাকা তুলতে ঢুকেছিল, তো এখান থেকে টাকা তুলেই আমরা বেরিয়ে যাব। আমাদের সঙ্গে আমার একটা বান্ধবী ও তার বয়ফ্রেন্ড দুজনেই যাবে, তো আমরা 4 জনেই যাচ্ছি। ওই যে দেখো সামনে ওরা রয়েছে, আর আমরা কিন্তু ওই গ্রামটায় চলে এসেছি। এটা একটা গ্রাম ঠিক আছে, কিন্তু এখানে না অনেক সুন্দর পুজো হয়, অনেক প্যান্ডেল হয়, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল আজকে আমরা বেশি যেতেই পারিনি, 2-3টে প্যান্ডেলে গেছি তারপরে আর কি চলে এসেছি। মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর এই যে দেখো প্রথমে আমরা এই প্যান্ডেলটায় ঢুকেছি, আর এইখানে এই যে দেখো সব কঙ্কাল মরা মানুষ এইসব বানিয়েছে, দেখে না ভীষণ হাসি পাচ্ছিল। আবার যেগুলো গাছের ওপর দিয়ে ঝুলছিল সেগুলো দেখে না একটু ভয়ও লাগছিল। আর একটা কথা কি জানো তো, এইখানে যখন এসেছি তখন না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ছোটোবেলায় যখন রিলেশন ছিল, যখন আসতাম সেই সব দিনের কথা না ভীষণভাবে মনে পড়ছিল যে একটা সময় আমরা আসতাম লুকিয়ে লুকিয়ে, কেউ যাতে না দেখে, ও একটু দূরে দাঁড়াতো আমি একটু দূরে দাঁড়াতাম, তো এরকমভাবেই আসতাম ঘুরতে। আর এখনই একসঙ্গে দুজনে এসেছি, আবার একসঙ্গেই হাঁটাহাঁটি করছি, তো সেই সব জিনিস না ভীষণভাবে মনে পড়তো। তারপরে এই যে এই প্যান্ডেলটায় ওরা তো যায়নি, শুধু আমি আর আমার ওই বান্ধবীটা, তো আমরা দুজনেই গেছিলাম, একটা ছবি তুলেছি, তারপরে আর কি চলে এসেছিলাম। আর ওরা এখানটায় দাঁড়িয়েছিল। সরস্বতী পুজোর 2-3 দিন পরে তবুও এই যে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে কি অবস্থা, ভিড়ের জন্য হাঁটাই যাচ্ছিল না। এখানে তো তবুও কম, সামনে গিয়ে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, একদমই যেতে পারিনি, তারপরে রিটার্ন চলে এসেছি বাড়িতে। আর আজকে আমাদের একটা বিয়ের ইনভাইট ছিল, তো সেখানেই যাব, বাড়িতে যাইনি। দেখো পুরো সোজা গিফটের দোকানে চলে এসেছি, তারপরে এইটা নিয়েছি, আর এটাকে এখন গিফটের প্যাকেট করে দেবে, তো তারপরে সোজা চলে যাব। আর যার বিয়ে সে হচ্ছে আমার একটা ফ্রেন্ডের, মানে আমার আর তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডের দাদার বিয়ে, দেখতেই পারবে তোমরা। ভিডিওটা ছাড়তে না একটু দেরি হয়ে গেল, 5-6 দিন আগেকার ভিডিও, তো অনেকটাই লেট হয়ে গেছে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। কদিন না আমি একদমই সময় পাচ্ছি না, আর একটু কুড়েও হয়ে গেছি, সেই জন্যে আর কি ভিডিও এডিট করা হচ্ছিল না, আর আপলোডও করতে পারছিলাম না। আর এই যে দেখো এদিকে কিন্তু চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। আর এই যে সামনে যে সাদা শেরওয়ানি পরা রয়েছে ওরই হচ্ছে বিয়ে, ওটা হচ্ছে একটা দাদা হয়। আর এই যে হচ্ছে আমার সেই ফ্রেন্ড যার দাদার বিয়ে। গিফট দিয়ে আমি ওইখানটা একটু বসেছিলাম, তখন না আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, আমার সঙ্গে এসে কথা বলছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি। প্রথমে ভাবলাম যে ও কি আমায় চেনে নাকি আমি ওকে চিনতে পারছি না, তারপরে বলল যে না ও আমার ভিডিও দেখে সেই হিসাবে চেনে। ওর সঙ্গে কথা বলে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ওকে বলেছিলাম একটু ভিডিও করো আমার সঙ্গে, ও ভীষণ লজ্জা পায়, তো সেই জন্য আর কি করেনি। ওর সঙ্গে কথা টথা বলে আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, তোমাদের দাদাভাই খায়নি, আমিই খেয়েছিলাম। তো ফুচকা খেয়ে সোজা ঢুকে গেছি খাবার খেতে, মানে মেইন খাবার। তোমাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।